আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তাহালাত তাহালাত তথা পবিত্রতা এটা আপনার অজুর মাধ্যমে হতে পারে। অজুর মাধ্যমে আপনার সগীরা গুনাহ, তওবার মাধ্যমে কবিরা গুনাহ। এখন অজু আসেন। অজুর মাধ্যমে কিভাবে পবিত্র হবেন? আপনি অজু করলেন, এই যে মুখে পানি দিলেন ৩ বার, হাত ধুইলেন ৩ বার, মাথা মোবারক মোসাক করলেন। এখন এগুলার হাকিকত কি? আমি আগেই বলেছি। একটা জিনিসের একটা মারুফ জাহের, একটা বাতেন। একটা হাকিকত, আরেকটা হইলো লোক দেখানো। তো আপনি যে হাত ধুইলেন, এই হাত ধোয়ার অর্থ হইলো যে আল্লাহ, আমি এই হাত দিয়ে আর কখনো গুনার কাজ করব না। মুখে পানি দিলেন, কুলি করলেন, মুখ পবিত্র বানাইলেন। কি বললেন? যে আল্লাহ, আমি মুখ দিয়ে আর কখনো মিথ্যা কথা বলবো না, হারাম কোনো খাবার খাবো না, পরের গীবত করব না। এই যে মাথা মোসায়েক করলেন, যে আমি যদি এই মাথা মোবারক দিয়া, চোখ দিয়া দেখা, কান দিয়া শুনা কোনো খারাপ কাজ করি, তাহলে যাতে আমার এই ঘাটটা মাথা থেকে আলাদা হয়ে যায়। এটা হলো হাকিকত। এই হাকিকত মাইন্না যদি অজু একবার সারা জিন্দিগিতে একবার অজু করেন, আর যদি এটা মানতে থাকেন, তাহলে আমি মনে করি হাকিকতের অজু সারা জীবন ধরে হতে থাকবে। আর যদি না মানেন, ঘন্টায় ঘন্টায় অজু করলেন, ৫ ওয়াক্ত অজু করলেন, আবার একটু পরে আল্লাহর সঙ্গে কি করলেন? নাটক করলেন। আল্লাহর সঙ্গে অজু করার সময় ওয়াদা করলেন একটা, মসজিদ থেকে বাইর হইয়া কাজে কর্মে নাফরমানি করতেছেন আল্লাহর সঙ্গে। এটা কি, এই কথাটা সত্য কিনা মিথ্যা? যদি কেউ বুঝে থাকেন মুমিন মুসলমান, যদি কোনো বুঝে ধরে, ভালো হলেও জানাবেন। যদি কথাটা মন্দ হয়, তারপরও জানাবেন। এটা মুমিন মুসলমান হিসাবে আপনাদের কাছে আমার